ভারতে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে যখনই ভাবা হয় আমাদের মাথায় কাদের ছবি ভেসে ওঠে? ডাক্তারদের, নার্সদের? কিন্তু উত্তরটা যদি এর থেকেও বেশি কিছু হয়, যদি এই ভবিষ্যতের কেন্দ্রে এমন একজন বিশেষজ্ঞ থাকেন যার ভূমিকা দিন দিন আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হ্যাঁ, ঠিক তাই। উত্তরটা হল এক নতুন প্রজন্মের বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট। এরাই হলেন সেই পেশাদার যারা ওষুধ আর রোগীর মধ্যেকার সবচেয়ে জরুরি সেতুটা তৈরি করেন। চলুন আজ এই অসাধারণ পেশাটার গভীরে যাওয়া যাক। তো আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব ডক্টর অফ ফার্মাসি বা ফার্মডি ডিগ্রি আসলে কি, এর কোর্সের খুঁটিনাটি কেমন, আর ভারতে এর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। আমরা একসাথে এই পুরো জার্নিটা দেখব। প্রথমে জানব ফার্মডি জিনিসটা আসলে কি, তারপর দেখব এর 6 বছরের পথ চলার খুঁটিনাটি, আবিষ্কার করব কোন দক্ষতাগুলো এখানে সফল হতে সাহায্য করে, আর পাশ করার পর কী ধরনের দারুণ ক্যারিয়ার অপেক্ষা করছে। আর সবশেষে আমরা উকি দেব ভারতের ফার্মাসি জগতের রোমাঞ্চকর ভবিষ্যতে। আচ্ছা, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে, এই ফার্মডি ডিগ্রিটা আসলে কি? এটা কিন্তু বিশ্বজুড়ে স্বীকৃত একটা ডক্টরাল প্রোগ্রাম। তো এই যে ফার্মডি মানে ডক্টর অফ ফার্মেসি, এটা আসলে একটা 6 বছরের প্রফেশনাল ডক্টরেট ডিগ্রি। 2008 সালে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া মানে পিসিআই এটাকে অনুমোদন দেয়। এর মূল লক্ষ্যই হলো এমন সব বিশেষজ্ঞ তৈরি করা যারা ওষুধের সঠিক ব্যবহার আর রোগীর সার্বিক পরিচর্যার বিষয়ে একেবারে গভীর জ্ঞান রাখবেন। আরও সহজ করে বললে এই ডিগ্রিটা জটিল মেডিকেল সায়েন্স আর রোগীর প্রতি মানবিক যত্নের মধ্যে একটা মজবুত সেতু তৈরি করে। ফার্মডি গ্র্যাজুয়েটরা শুধু ওষুধ দেন না, তারা এটা নিশ্চিত করেন যে ওই ওষুধটা রোগীর জন্য সবচেয়ে নিরাপদ আর কার্যকর। এবার তাহলে দেখা যাক এই 6 বছরের একাডেমিক জার্নিটা ঠিক কেমন হয়। এটা কিন্তু শুধু ক্লাসরুমে বসে লেকচার শোনার মতো নয়, বরং এখানে থিওরি আর রিয়েল লাইফ প্র্যাকটিসের একটা দারুণ মেলবন্ধন ঘটানো হয়েছে। এই যে 6 বছরের কোর্সটা, এটা কিন্তু দুটো মেইন ভাগে ভাগ করা। প্রথম 5 বছর কাটে বেশ কঠিন একাডেমিক পড়াশোনার মধ্যে দিয়ে, যেখানে থিওরি আর প্র্যাকটিক্যালের ওপর সমান জোর দেওয়া হয়। আর একেবারে শেষের 1 বছর হলো বাধ্যতামূলক ক্লিনিক্যাল ইন্টার্নশিপ, যেখানে শিক্ষার্থীরা সরাসরি হাসপাতালের রোগীদের সাথে কাজ করার সুযোগ পায়। এর সিলেবাসটা দেখলেই বোঝা যায় যে এটা কতটা গভীর। এখানে যেমন ফার্মাকোলজি বা বায়োকেমিস্ট্রির মতো বেসিক সায়েন্সের বিষয়গুলো আছে, তেমনই আবার ক্লিনিক্যাল ফার্মেসি আর ফার্মাকোথেরাপিউটিক্সের মতো স্পেশালাইজড বিষয়েও পড়ানো হয়। এর ফলে শিক্ষার্থীরা ওষুধের কাজ থেকে শুরু করে তার সঠিক প্রয়োগ পর্যন্ত সব কিছু হাতে কলমে শিখতে পারে। তাহলে এই কোর্সে ভর্তি হতে গেলে কি লাগে? সায়েন্স স্ট্রিমে হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ নিয়ে। আর নম্বর থাকতে হবে অন্ততপক্ষে 50 থেকে 60%। ভর্তিটা হয় মূলত জিপিএটি, ভিভিসিইটি বা এমইটির মতো এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। চলুন এবার পরের ধাপে যাই, দেখা যাক এই পথে সফল হতে গেলে ঠিক কি স্কিলস বা দক্ষতার প্রয়োজন হয়। একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়। এই কোর্সটা করার সময় স্টুডেন্টদের মধ্যে বেশ কিছু জরুরি দক্ষতা তৈরি হয়। যেমন ধরুন, রোগী আর ডাক্তারদের সাথে সহজভাবে কথা বলার জন্য স্ট্রং কমিউনিকেশন স্কিল, যে কোনো সমস্যা সমাধানের জন্য অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা, আর অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এথিক্যাল জ্ঞান। রোগীদের কাউন্সেলিং করার ক্ষমতাও এর একটা খুব বড় অংশ। তো এত পড়াশোনা, এত দক্ষতা অর্জনের পর আসল পুরস্কারটা কি? এবার দেখা যাক এ কঠিন পরিশ্রমের পর পেশাগত জীবনে কী ধরনের সুযোগ অপেক্ষা করছে, মানে কেরিয়ার আর স্যালারি কেমন হতে পারে। ফার্মডি শেষ করার পর কিন্তু বিভিন্ন ইন্টারেস্টিং দিকে ক্যারিয়ার গড়া যায়। যেমন ধরুন, একজন রেগুলেটরি অ্যাফেয়ার্স ম্যানেজার ওষুধের সেফটি আর আইনি বিষয়গুলো দেখার মতো একটা গুরুদায়িত্ব পালন করার জন্য তাদের শুরুতেই বছরে প্রায় 9.5 লাখ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব। আবার যারা রিসার্চে আগ্রহী, তারা গবেষণা বিজ্ঞানী হিসেবে কেরিয়ার শুরু করে বছরে 6 লাখ বা তার বেশি আয় করতে পারেন। একবার ভাবুন তো, কেরিয়ারের শুরুতেই বছরে প্রায় 10 লাখ টাকা। এটাই প্রমাণ করে যে এই ডিগ্রির গুরুত্ব আর চাহিদা বাজারে কতটা বেশি। আর রিসার্চের জগতেও সুযোগটা কিন্তু দারুণ। শুরুতেই 6 লাখ টাকার বেশি আয়ের সম্ভাবনা। এখন আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ফার্মাসি সেক্টরে ভারতের ভবিষ্যৎ কেমন, আর সেখানে ফার্মডি গ্র্যাজুয়েটদের জন্য কী ধরনের সুযোগ অপেক্ষা করছে। এই চার্টটা দেখুন, এটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ভবিষ্যতের একটা ঝলক। ভাবা যায় 2024 সালে যেখানে এই ইন্ডাস্ট্রির সাইজ প্রায় $65 বিলিয়ন,
সেখানে 2030 সালের মধ্যে এটা প্রায় দ্বিগুণ হয়ে $130 বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা। এই বিশাল বৃদ্ধির মানেই হল ফার্মডি বিশেষজ্ঞদের জন্য চাকরির একটা নতুন দুনিয়া খুলে যাওয়া। আর এই সুযোগগুলো আসছে খুবই আধুনিক আর প্রযুক্তি নির্ভর ক্ষেত্র থেকে, যেমন ড্রাগ সেফটি এবং ফার্মাকোভিজিলেন্স, মানে ওষুধের সুরক্ষা নিরীক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এদের চাহিদা বাড়ছেই। তার সাথে ডিজিটাল হেলথ, টেলিফার্মেসি আর এমনকি এআই চালিত ড্রাগ ম্যানেজমেন্টের মতো ভবিষ্যৎমুখী ফিল্ডেও তাদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠছে। এই কথাটা ফার্মডির আসল সারমর্মকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এটা এমন একটা পেশা যেখানে বিজ্ঞান আর সেবা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, যা একটা সফল গ্লোবাল কেরিয়ারের চাবিকাঠি হতে পারে। তার মানে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? ফার্মডি কিন্তু শুধু একটা ডিগ্রি নয়। এই জটিল সময়ে যেখানে রোজ নতুন নতুন রোগ আর ওষুধের আবির্ভাব হচ্ছে, সেখানে একজন রোগীর স্বাস্থ্য সুরক্ষিত রাখতে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্টের ভূমিকা সত্যিই অপরিহার্য। যদি অসাধারণ কেরিয়ার পথটা আপনাকে আকর্ষণ করে আর আপনি আরও গভীরে জানতে চান, তাহলে বিবরণে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন। ফার্মডি প্রোগ্রামের দুনিয়াটা অন্বেষণ করার এটাই কিন্তু সেরা সময়। ভারতের স্বাস্থ্য খাতকে এক নতুন দিশা দেখাতে এর বিকল্প খুব কমই আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে গড়ে তোলার কথা ভাবা যেতেই পারে।